আমরা আজকে যেটা শুরু করব চ্যাপ্টার 7 ট্রান্সমিশন মিডিয়া, যেটার মধ্যে দিয়ে ইনফরমেশনস গুলো মানে আমাদের যে নেটওয়ার্ক যে লেয়ারটা পড়েছি 7টা লেয়ার পড়েছি, সেখানে তোমার হচ্ছে যে আরেকটা হচ্ছে ট্রান্সমিশন মিডিয়া, যেটার মধ্যে দিয়ে আমাদের ইনফরমেশন যাবে, পাস করবে। ঠিক আছে, সেটা হচ্ছে ট্রান্সমিশন মিডিয়া। এখন ট্রান্সমিশন মিডিয়ার মধ্যে তোমার কি কি আছে, তোমার ডিফারেন্ট টাইপস অফ ট্রান্সমিশন মিডিয়া আছে, তোমার কোনটার কি সুবিধা অসুবিধা সেই জিনিসগুলো আমরা দেখব, তার টাইপস গুলো দেখব। ট্রান্সমিশন মিডিয়া, transmission media can be broadly defined as anything that can carry information from a source to a destination. আমার হচ্ছে সোর্স, আমি কমিউনিকেট করছি তোমাদের সাথে, ঠিক আছে, মাই ভয়েস, মাই পিকচার, তারপরে হচ্ছে যে ডেটা ইনফরমেশন ইটস গোয়িং টু ইওর ডেস্টিনেশন। তুমি হচ্ছে যে এটা রিসিভ করছো, আবার তোমার ইনফরমেশন আমি রিসিভ করছি। তাহলে এখানে যে আমার পয়েন্ট থেকে তোমার পয়েন্টে ইনফরমেশন কি হচ্ছে, পাস হচ্ছে, ঠিক আছে, ক্যারি করে নিয়ে যাচ্ছে। আমার এখান থেকে ভিডিও অডিও গুলো ক্যারি করছে ইনফরমেশন ফ্রম সোর্স টু ডেস্টিনেশন। ঠিক আছে, তাহলে তোমার এই আমাদের ফিজিক্যাল লেয়ারের মধ্যে দিয়ে কিন্তু এটা যাচ্ছে। এখানে কিন্তু ফিজিক্যাল লেয়ারের কানেক্টিভিটিটা হচ্ছে। ঠিক আছে, তো এখানে তোমার ডিফারেন্ট মুড অফ ট্রান্সমিশন মিডিয়া আসতে পারে। কোথাও তোমার ওয়্যার আসতে পারে, কোথাও ওয়্যারলেস আসতে পারে। ঠিক আছে, তাহলে সেন্ডার, যে তোমার ইনফরমেশন ধরো একটা কম্পিউটারে তার আছে, সেই ইনফরমেশনটা এখানে পাস করছে, এটা হচ্ছে রিসিভার, তার কম্পিউটারে ইনফরমেশনটা যাচ্ছে। মাঝখানে কিসে দিয়ে যাচ্ছে, ট্রান্সমিশন মিডিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা হচ্ছে যে একটা ফিজিক্যাল লেয়ার। হ্যাঁ, ক্যাবেলের মধ্যে যেতে পারে, ওয়াইফাই বা এয়ারের মধ্যে যেতে পারে। ক্লাসিফিকেশন অফ দ্য ট্রান্সমিশন, এটা ভালো করে দেখো। ট্রান্সমিশন মিডিয়া একটা হচ্ছে তোমার ওয়্যার আর একটা হচ্ছে ওয়্যারলেস। তাহলে ওয়্যারটাকে আমরা কি বলবো, গাইডেড, এটা বলবো হচ্ছে তোমার গাইডেড, আর একটা হচ্ছে তোমার হচ্ছে আনগাইডেড। আর ওয়্যারলেস হচ্ছে আনগাইডেড, ওয়্যারলেস হচ্ছে আনগাইডেড। ঠিক আছে, আনগাইডেড। আচ্ছা, তারপরে তোমার গাইডেড এর মধ্যে আবার এটাকে আমরা ক্লাসিফাই করতে পারি টুইস্টেড কেবল পেয়ার, তারপরে কোক্সিয়াল কেবল এন্ড দ্য ফাইবার অপটিক্স কেবল। আর হচ্ছে আনগাইডেড হচ্ছে ফ্রি স্পেস। এখন এই যে তোমার গাইডেড যেটা ওয়্যার, যেটা হচ্ছে যে গাইডেড, যেটা হচ্ছে তোমার তারের মধ্যে পড়ে, ওয়্যার, ওয়্যার্ড, তার মধ্যে প্রথমটা হচ্ছে কি টুইস্টেড পেয়ার। এন্ড টুইস্টেড পেয়ার এই যে এরকম টুইস্টেড মানে বাঁকানো, হ্যাঁ, টুইস্টেড, দুইটা টুইস্ট করা। A twisted pair consists of two copper conductor, each with its own plastic ইনসুলেশন টুইস্টেড টুগেদার। এর ভিতরে তার আছে, ভিতরে একটা তার আছে, তার উপরে একটা কি আছে, ইনসুলেটর আছে, যে উপরে প্লাস্টিকটা ইনসুলেটর আছে। হ্যাঁ, টুইস্টেড টুগেদার, তার ভিতরে তার আছে আর উপরে হচ্ছে এই যে তোমার ইনসুলেটর। ঠিক আছে, আর এই যে কন্ডাক্টর ভিতরে, এই যে তারটা ভিতরে। ওকে, আচ্ছা, twisted pair cable. Why twisted? By twisting the pair, a balance is maintained to cancel the effect of unwanted signal. তাহলে কেন বাঁকানো করে রাখা হয়, প্রশ্ন আসতে পারে যে why it's twisted, because তোমার এই balance it's maintained to cancel the effect of unwanted signal, যে বাইরে থেকে interference, যে unwanted signal যাতে ঢুকে না পড়তে পারে। In one twist, one wire is closer to the noise source and the other is further. ঠিক আছে, in the next twist the reverse is true. তাহলে in one twist মানে ধরো এই যে একটা টুইস্ট করা হয়েছে এখান থেকে, এই যে ধরো নয়েজটা যদি এই পয়েন্টে হয়, তাহলে এটা ক্লোজার এই নয়েজের কাছ থেকে। ধরো এটা একটা লাইন, কোথাও একটা লাইন গেছে, এখান থেকে নয়েজটা এখানে ক্লোজ। আবার দেখো পরবর্তীতে এটা আবার ওই দূরে চলে গেছে, আবার এই পয়েন্টে এটা দূরে আছে, আবার এখানে কাছে।
সেটা বলছে। In one twist, one wire is closer to the noise source and the other is further. In the next twist, the reverse is true. বুঝতে পেরেছো এটা? The twisting makes it probable that both wire are equally affected by external influences, noise or crosstalk. External influence কি যেমন noise এটার মধ্যে ঢুকতে পারে, crosstalk ঢুকতে পারে। This means that the receiver, which calculates the difference between the two wires, receives no unwanted signal. The unwanted signal are mostly cancelled out. তো ঢুকে পড়তে পারে, পরবর্তীতে এটা আমরা মেকানিজমের মাধ্যমে এই আনওয়ান্টেড সিগন্যালটাকে ক্যান্সেল করে দিতে পারি, ঠিক আছে, ক্যালকুলেশনের মাধ্যমে। এরপরে হচ্ছে যে আনশিল্ডেড ভার্সেস দ্য শিল্ডেড টুইস্টেড পেয়ার। তাহলে টুইস্টেড পেয়ারটা, এই যে টুইস্টেড পেয়ারটা আমরা করছি, ঠিক আছে, টুইস্টেড পেয়ারটা আমরা করলাম, তাহলে এটা কি হতে পারে? শিল্ডেড হতে পারে, শিল্ডেড হতে পারে অথবা আনশিল্ডেড হতে পারে। দ্য মোস্ট কমন টুইস্টেড পেয়ার কেবল ইউজড ইন কমিউনিকেশনস, it's known as the unshielded twisted pair অথবা UTP. IBM has also produced a version of twisted pair cable for its use called shielded twisted pair. তাহলে IBM যেটা করেছে সেটা shielded STP আর একটা হচ্ছে UTP, unshielded twisted pair. STP cable has a metal foil or braided mesh covering that encases each pair of insulated conductor. তাহলে ওই যে এসটিপি তে কি আছে, একটা মেটাল ফয়েল আছে যেটা ব্রেডেড করে, মানে যে একটার সাথে একটা ব্রেডেড মানে বেনি করা, ব্রেডেড তোমার হচ্ছে যে ম্যাশ কভারিং দ্যাট এনক্যাসেস দ্য ইচ পেয়ার অফ দ্য ইনসুলেটেড কন্ডাক্টর। ভিতরে যে ইনসুলেটেড কন্ডাক্টরটা আছে, এই যে কন্ডাক্টরটা, সেটার উপরে একটা তোমার মেটালের একটা ম্যাশ থাকে, ব্রেডেড, ঠিক আছে। Although metal caching improves the quality of cable by preventing the penetration of noise or crosstalk, it is bulkier and more expensive. কিন্তু এটা দেখো, এটা যদি প্লাস্টিকের হয় উপরের ইনসুলেটর, আর একটা যদি প্লাস্টিক না হয়ে যদি সেটা যদি আবার মেটালের হয়, তাহলে অনেক বেশি এক্সপেন্সিভ হবে না, এবং ওজনও বেশি হবে, হেভিয়ার, bulkier. STP is seldom used outside IBM. তাহলে IBM এ ইউজ হচ্ছে এটা। ওই যে দেখো যে মেটাল শিল্ড, তাহলে এক্সপেন্সিভ হবে এবং এটা ভারী হবে, বাল্কিও হবে, আর এটা শুধু প্লাস্টিক কভার। UTP ভার্সেস STP, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার আর একটা হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার, ঠিক আছে। এই যে এটাতে নাই। ক্যাটাগরিজ অফ ইউটিপি, এই যে আনশিল্ডেড টুইস্টেড পেয়ারের আরো ক্যাটাগরি আছে। টুইস্টেড আনশিল্ডেড টুইস্টেড পেয়ার ইউজড ইন টেলিফোন, ঠিক আছে, টেলিফোনে ইউজ হচ্ছে, ডেটা রেট ও এমবিপিএস দিয়ে দিয়েছে। আনশিল্ডেড টুইস্টেড পেয়ার অরিজিনালি ইউজড ইন টি লাইনস, যে আমরা বিভিন্ন ধরনের লাইন আছে, টি লাইনস, ঠিক আছে, টি লাইনে ডাটা রেটটা এমবিপিএস এ 2 এমবিপিএস এর বলে দেওয়া আছে। তারপর ইমপ্রুভ ক্যাট 2 ইউজড ইন ল্যান, ওই যে ভিতরে নেটওয়ার্ক করার জন্য অফিসের ভিতরে বাসায় 10 Mbps ল্যান্স, লোকাল এরিয়া নেটওয়ার্কের জন্য। ইমপ্রুভ ক্যাট 3 মানে তারের নাম, ক্যাট 3 ইউজড ইন টোকেন রিং নেটওয়ার্ক, ঠিক আছে, 20 Mbps, এটাও ল্যানে ইউজ করা হয়। Cable wire it's normally 24 AWG with a jackets and outside shed, এটাও ল্যানে ইউজ করা, সবই ল্যানে ইউজ করা হচ্ছে, আর একটা শুধু টেলিফোন লাইনে আর T1 লাইনে ইউজ করা হচ্ছে, উপরের দুটা। কন্ডাক্টর, ঠিক আছে, অফ ইউটিপি, কানেক্টর, এই জিনিসটা হচ্ছে যে কানেক্টর, এই যে একটা লাইনের মধ্যে হুক আপ হচ্ছে, যেমন রাউটারের মধ্যে হুক আপ হচ্ছে, ঠিক আছে, কম্পিউটারের পিছনে হুক আপ হচ্ছে, কানেক্টর। দ্য মোস্ট কমন ইউটিপি কানেক্টর ইজ RJ45. RJ stand for register jack, as shown in the figure. RJ45 is keyed connector, meaning the connector can be inserted in only one way. এই পারফরম্যান্স গুলো দেখাইছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ারের,
তোমার পারফরমেন্স দেখাইছে, অ্যাটেনশনস, ঠিক আছে। তোমার এইখানে তোমার কোনটাতে কার আর কি তোমার পারফরমেন্সটা দেখানো হয়েছে বিভিন্ন তারের। যত বেশি হবে তখন এটা তত কমবে আর কি, হ্যাঁ, তোমার পারফরমেন্সটা কমে আসবে। অ্যাটেনুয়েশন মানে হচ্ছে যে আমাদের যে তোমার একটা তারের মধ্যে ওই যে তোমার নয়েজ ঢুকে যাওয়ার বা তোমার নয়েজ ক্রসটক ঢুকলে কি হচ্ছে, কোনো অরিজিনাল ইনফরমেশনের মধ্যে অন্য ইনফরমেশন ঢুকে যাচ্ছে, তার রেটটা বেড়ে যায়। অ্যাপ্লিকেশন অফ দ্য ইউটিপি কি কাজে ইউজ করা হয়? Twisted pair cable are used in telephone lines to provide voice and data channels. Digital subscriber line that are used by the telephone companies to provide high data rates. Connections also use the high bandwidth capability of unshielded twisted pair cable. Local area networks such as তোমার 10 বেস টি এন্ড দা 100 বেস টি নেটওয়ার্কের জন্য ইউজ করা হয় এই যে টুইস্টেড পেয়ার আর কি, ঠিক আছে। তাহলে মেইনলি ল্যানের জন্য এই টুইস্টেড পেয়ার ওয়্যারগুলো ইউজ করা হয়। কোক্সিয়াল কেবল, এই যে তোমার আরেকটা টাইপ, একটা হচ্ছে টুইস্টেড পেয়ার আর একটা হচ্ছে কোক্সিয়াল কেবল। ফাইবার অপটিক্স ছিল, আমরা এখন কোক্সিয়াল কেবলটা দেখব, ঠিক আছে। যে ওয়্যারের মধ্যে মানে তারের মধ্যে তিন ধরনের যেটা আছে, একটা coaxial cable. Coaxial cable or coax has much higher bandwidth than those twisted pair. তাহলে twisted pair এর থেকে coaxial cable এর তোমার হচ্ছে কি বেশি, তোমার ব্যান্ডউইথটা বেশি। Instead of having two wires, coax has a central core conductor of a solid or studded wire, usually copper, enclosed in an insulating sheet, which is in turn encased in an outer conductor of metal, foil, braid, or a combination of two. তাহলে এখানে দুইটা না, এখানে হচ্ছে একটা, ঠিক আছে। টুইস্টেড পেয়ারে দুইটা থাকে আর এখানে থাকছে কি একটা সেন্ট্রাল একটা কন্ডাক্টর থাকে, বাট এখানে অনেকগুলো লেয়ার আছে, হ্যাঁ, ইনসুলেটর আছে, ঠিক আছে। তারপরে আউটার কন্ডাক্টর একটা শিল্ড আছে, আর একটা শিল্ড, ঠিক আছে। তারপরে এই যে আরেকটা লেয়ার ইনসুলেটর, ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে তাহলে ইনসুলেটর কটা থাকে, এখানেও একটা ইনসুলেটর আছে, তারপরে একটা কন্ডাক্টর দিয়ে আবার আর একটা ইনসুলেটর, এবং তার উপরে হলো প্লাস্টিক কভার, আর একদম ভিতরে এই যে কোর ইনার কন্ডাক্টর। তাহলে এটা হচ্ছে কোক্সিয়াল কেবল, ঠিক আছে। তাহলে আউটার মেটালিক র্যাপিং সার্ভ বোথ অ্যাজ শিল্ড এগেইনস্ট দ্য নয়েজ। তাহলে এগুলো কি এগেইনস্ট দ্য নয়েজের আন্ডারে, যাতে নয়েজ গুলো না ঢুকতে পারে সেই জন্য। দ্য সেকেন্ড কন্ডাক্টর হুইচ কমপ্লিটস দ্য তোমার সার্কিট, ঠিক আছে। তাহলে এগুলো যাতে তোমার জিনিসটা যাতে না হয়, নয়েজ না এন্টার করতে পারে সেই জন্য ইনসুলেটর ইউজ করা হয়। আর এটা তো তোমার ইনফরমেশন পাস করার জন্য। আর এই যে এখানে আরেকটা তোমার কন্ডাক্টর শিল্ড ইউজ করছে, সেটা কি কাজ করে, সেটা হচ্ছে যে তোমার আউটার কন্ডাক্টর ইজ অলসো এনক্লোজ ইন ইনসুলেটিং শিল্ড এন্ড হোল কেবল ইজ প্রোটেক্টেড বাই প্লাস্টিক কভার। আর এই তোমার হচ্ছে যে সেকেন্ড কন্ডাক্টর যেটা এই যে second conductor is also enclosed in an insulating shield and whole cable is protected, এটা যেটা বলছিলাম যে which is complete the circuit। তাহলে এটাও তোমার সার্কিট কমপ্লিট করার কাজে ইউজ করা হচ্ছে, ঠিক আছে। তাহলে এটার সাথে এটার একটা সার্কিট কমপ্লিট করছে। কোক্সিয়াল কেবল স্ট্যান্ডার্ড ক্যাটাগরিজ কি কি আছে বাজারে মার্কেটে? RG59, RG58, RG11, ঠিক আছে। কোনটা কেবল টিভিতে ইউজ করা হয়, তোমার ইথারনেটে ইউজ করা হয়, ঠিক আছে। কোক্সিয়াল কেবল আর ক্যাটাগরাইজড বাই রেডিও গভর্নমেন্ট RG, ঠিক আছে। Each cable defined by an RG rating is adapted for a specialized function, কি কি কাজে কোনটা কোন লাইনে ইউজ করা হয়। কারণ কেবল টিভিতে কিন্তু আমরা ওই যে এখনো কিন্তু দেখি ডিশ লাইনে একটা কিন্তু তোমার কোক্সিয়াল কেবল কিন্তু ইউজ করা হয় এখনো, যারা ডিশের লাইনটা দিচ্ছে, ওকে।
কি তোমার কানেক্টর ইউজ করা হয়, এখানে যেসব কানেক্টর ইউজ করা হয় টেবল কিবিতে দেখবা যে এই ধরনের কানেক্টর গুলো যাদের ডিশ লাইন আছে এই ধরনের কানেক্টর ইউজ করে তারা। The connector coaxial cable to device we need coaxial connector. The most common types of connector used today is the Bayon's Nile Concealman BNC connector. এই ধরনের কানেক্টর গুলো ইউজ করা হয় এন্ডে। টিভি সেটে এই জিনিসগুলো ইউজ করা হয়। এটার পারফরম্যান্স তোমার হচ্ছে ইসের থেকে বেশি, তোমার টুইস্টেড পেয়ারের থেকে পারফরম্যান্সটা বেশি। ঠিক আছে, বা যত বেশি যাবে এটা তারটা যত লম্বা হবে, যত কিলোমিটার বেশি যাবে তখন পারফরম্যান্সটা কমে আসবে। We notice that the attention is much higher in coaxial cable than the twisted pair cable. In other words, although twisted cable has a much higher bandwidth, অনেকটা bandwidth বেশি আছে এটাতে, ঠিক আছে, signal weakens rapidly and requires the frequent use of repeater. এটার bandwidth বেশি, কিন্তু যেহেতু তোমার সিগন্যালটা উইকেন হয়ে যায় তখন কি হয়, মাঝখানে একটা রিপিটার ইউজ করতে হয়। দেখবা যে তোমার ডিশের লাইনে মাঝে মাঝে, রাস্তার মাঝে মাঝে তোমার রিপিটার ইউজ করছে কিসের জন্য, সিগন্যালটা যখন উইকেন হয়ে গেছে এটাকে বুস্ট আপ করার জন্য, কিন্তু ব্যান্ডউইথ কিন্তু এটাতে বেশি। অ্যাপ্লিকেশন আমরা তো দেখলাম যে কোথায় কোন এরিয়াতে, যেমন কেবল টিভিতে এটা ইউজ করা হচ্ছে। অ্যাপ্লিকেশনস কোথায় ইউজ করা হচ্ছে, অ্যাপ্লিকেশনস কেবল টিভি নেটওয়ার্কে। এরপরে আছে থার্ড যে টাইপটা আছে তোমার, একটা হচ্ছে টুইস্টেড পেয়ার গেল, একটা হচ্ছে কোক্সিয়াল কেবল গেল, টুইস্টেড পেয়ার কোক্সিয়াল কেবল, আর একটা হচ্ছে ফাইবার অপটিক্স। তাহলে ফাইবার অপটিক্স কেবল ইটস মেড অফ গ্লাস অর প্লাস্টিক এন্ড ট্রান্সমিটস তোমার সিগন্যালস ইন দ্য ফর্ম অফ লাইট। তাহলে এখানে সিগন্যালটা ইন দ্য ফর্ম অফ লাইটে এটা পাস করছে, ঠিক আছে। তাহলে এইখানে তোমার ইনফরমেশন সবচেয়ে ফাস্টার মুভ করে কিন্তু, ঠিক আছে। লাইট ট্রাভেল ইন এ স্ট্রেট লাইন as long as it is moving through a single uniform substance. তাহলে একটা সিঙ্গেল ইউনিফর্ম সাবস্টেন্সের মধ্যে দিয়ে যদি যায় তাহলে এটা স্ট্রেট লাইনে যাবে। If a ray of light traveling through a one substance suddenly enter into another substance of a different density, the ray changes the direction. একটা সাবস্টেন্সের মধ্যে দিয়ে গেলে সে একটা লাইনে যাবে, কিন্তু একটা সাবস্টেন্স থেকে যদি সে আরেকটা সাবস্টেন্সের মধ্যে ঢুকে পড়ে তখন কি হয়, তখন সে তোমার ডিরেকশনটা চেঞ্জ করে ফেলে। দেখো যে নিচে তোমার হচ্ছে, নিচে দেখো যে তোমার ডেনসিটি বেশি, নিচে ডেনসিটিটা বেশি একটা ডাইরেকশন, যখন সে আরেকটা ডেনসিটিতে গেল সে কিন্তু ডিরেকশনটা চেঞ্জ করে ফেললো, ঠিক আছে। এইখানেও দেখো এই বরাবর যাচ্ছিল আর একটা মানে সাবস্টেন্স ঢুকলো যেখানে ডেনসিটিটা কম, সে ডিরেকশনটা চেঞ্জ করে ফেললো। সে একটা সাবস্টেন্সের মধ্যে দিয়ে যাচ্ছিল, সে আর একটা তোমার লেস ডেনসিটির মধ্যে গেল, সে কি করলো যে দেখো ডিরেকশন চেঞ্জ করে ফেললো, সে এতটা ডিরেকশনটা চেঞ্জ করে ফেললো সেটা একটা রিফ্লেকশন হয়ে গেল, ঠিক আছে। রিফ্র্যাকশন মানে তোমার তার ডিরেকশনটা চেঞ্জ করে ফেলছে, আর এটা এতটা চেঞ্জ করছে এটা রিফ্লেকশনের মতো চলে আসছে। দেখো ফাইবার, অপটিক্যাল ফাইবার ইউজ রিফ্লেকশন টু গাইড লাইট থ্রু এ চ্যানেল, ঠিক আছে। এ গ্লাস অর প্লাস্টিক কোর ইজ সারাউন্ডেড বাই ক্লাডিং of less dense glass on the plastic. The difference in density of two materials must be such that the beam of the light moving through one core is reflected off the cladding instead of being reflected into it. তাহলে যে ভিতরে গ্লাস কোর থাকবে, ঠিক আছে, আর বাইরে একটা যে আমরা অন্য গুলোতে শিল্ড থাকতো আর এখানে একটা ক্লাডিং থাকবে, এটার যে বাইরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ক্লাডিং। আচ্ছা, এখন প্রপাগেশন মোড গুলো কি কি প্রপাগেশন মোডে তোমার ইনফরমেশনটা প্রপাগেশনটা হচ্ছে, হোয়াট আর দ্য মোড, মাল্টি মোড, সিঙ্গেল মোড।
মাল্টিমোডের মধ্যে আছে স্টেপ ইন্ডেক্স আর একটা আছে গ্রেডেড ইন্ডেক্স। Multimode কি? Multimode is so named because multiple beam of a light source move through one core in a different path. এই ডিফারেন্ট পাথে যাচ্ছে, একটা সোর্স থেকে যে ইনফরমেশনটা দিয়েছি সে কি করছে, ডিফারেন্ট পাথে নিচ্ছে। এই যে দেখো, ডেস্টিনেশনেই যাচ্ছে বাট ডিফারেন্ট পাথ নিচ্ছে। এটা ডেস্টিনেশন। তাহলে multiple is so named because multiple beams from a light source move through a core in a different path. সোর্স একটা পয়েন্ট থেকে লাইট ইনফরমেশন যাচ্ছে, ঠিক আছে? ফাইবার অপটিক্সে ইনফরমেশন কিসের মাধ্যমে? লাইটের মাধ্যমে পাস হচ্ছে, ঠিক আছে? প্লাস তো এখানে তোমার হচ্ছে যে যখন এটা মাল্টিমোড কখন বলবো, যখন হচ্ছে যে সে যখন যাচ্ছে সেখানে মাল্টিপল পাথ সে নিচ্ছে আর কি, স্ট্রেট যাচ্ছে না। Multimode step index কি? Multimode step index fiber, the density of the core remains constant from the center to the edge, ঠিক আছে? যখন ডেনসিটিটা অফ দ্য কোর, এই যে ডেনসিটিটা, এই যে ভিতরের যে ডেনসিটি অফ দ্য কোর রিমেইনস কনস্ট্যান্ট ফ্রম দ্য সেন্টার টু দ্য এজ। হ্যাঁ, মানে এই যে মাঝখানে সেন্টার থেকে এজ পর্যন্ত, এজ মানে হচ্ছে যে এই যে বাইরের এই পার্টটাকে এজ বলে, ঠিক আছে? মানে ওয়ালটাকে এইচ বলে, মানে সেন্টার থেকে এইচ, সেন্টার মানে যে মাঝখানে এইটা সেন্টারটা, আর এইচটা হচ্ছে যে ওয়ালের অংশটা। সেন্টার থেকে এইচ পর্যন্ত তোমার কি থাকতেছে, যে কনস্ট্যান্ট থাকতেছে ডেনসিটিটা। A beam of light moves through this constant density in a straight line until it reaches the interface of the core and the cladding. তাহলে বিম লাইটটা তোমার হচ্ছে যে কনস্ট্যান্ট ডেনসিটির মধ্যে দিয়ে স্ট্রেট লাইনে যাচ্ছে, স্ট্রেট লাইন এসে যাবে যদি তোমার কি থাকে, তোমার যদি কনস্ট্যান্ট থাকে, কোনটা? ডেনসিটিটা যদি কনস্ট্যান্ট থাকে। At the interface there is an abrupt change due to a lower density, কিন্তু যদি সে অন্য আরেকটা তোমার লোয়ার ডেনসিটির একটা তারের মধ্যে চলে যায় তখন এটা চেঞ্জ হয়ে যেতে পারে। এই যে উপরে আমরা দেখছি, লোয়ার ডেন্সে যদি চলে যায় তাহলে সে কি হয়, আবার ডিরেকশনটা চেঞ্জ করে ফেলে। The term step index refer to the suddenness of this change which contribute to the distortion of the signal as it passes through the fiber, ঠিক আছে? যদি ওই যে সাডেননেস অফ দ্য চেঞ্জ, হুট করে যে চেঞ্জ হয়ে গেল, এই যে একটা ডিরেকশনে যাচ্ছে চেঞ্জ হয়ে গেল, সাডেননেস অফ দ্য চেঞ্জ। Multiple graded index, multimode graded index fiber decreases the distortion. Distortion decrease করা মানে হচ্ছে আমার যে ইনফরমেশন যাচ্ছে যত বেশি ডিস্টরশন হবে আমার মেইন মেসেজটা তত বেশি লস হবে, আর ডিস্টরশন যত কম হবে মূল মেসেজটা কাছাকাছি থাকবে, ঠিক আছে? Multimode graded index fiber decreases this distortion of the signal through the cable. The word index here refers to the index of refractions. Refraction মানে কি? ওই যে তোমার আমার যে লাইটটা পাস হচ্ছে একটা ডিরেকশনে, সেটা যদি ডিরেকশন চেঞ্জ হয়ে যায় তখন সেটা হচ্ছে রিফ্র্যাকশন। A graded index fiber therefore is one with varying density, মানে হচ্ছে যে বিভিন্ন ডেনসিটির হতে পারে। তাহলে ধরো একটা আমার নেটওয়ার্কে তো ধরো একই ডেনসিটির ফাইবার নাও থাকতে পারে, ডিফারেন্ট ডেনসিটির থাকতে পারে।
Density is highest at the center of the core and the decreases gradually to its lowest at the edge. তাহলে ডেনসিটি একটা তারের মাঝামাঝি জায়গায় ডেনসিটিটা বেশি থাকে, আর যতটা তুমি মানে ইসের কাছে যাবা, তার একটা মানে তারের ওয়ালের কাছে যাবা, ঠিক আছে, মানে এই যে যেটাকে আমরা এজ বলছি, ধরো একটা টেবিলের এজ, তোমার একটা টেবিলে বসে আছো, সেন্টারে তুমি পেন্সিলটা খাতাটা রাখছো, আর এজ মানে হচ্ছে একদম কর্নারে শেষের দিকে, তাহলে ডেনসিটিটা সেন্টারের মধ্যে বেশি থাকে, আর এটা ডেনসিটিটা কমবে যতটা আমি এজের কাছে যাব। ডিক্রিজেস গ্র্যাজুয়ালি, কোনটা ডেনসিটি, গ্র্যাজুয়ালি টু ইটস লোয়েস্ট এজ। তাহলে এটা যদি তার হয়, এটা হলো মাঝামাঝি জায়গাটা, তো মাঝখানে এই যে কোরে ডেনসিটি বেশি, আর যত এজের কাছে যাব ডেনসিটিটা তত কমবে, ডেনসিটিটা ওইখানে তারের কম। Single mode uses step index fiber and highly focused source of light that limit beams to a small range of angle, all close to the horizontal. The single mode fiber itself is manufactured with a much smaller diameter than that of multi-mode fiber and with substantially lower density. The decrease in density results in a critical angle that is close to enough to 90 degrees to make the propagation of beam almost horizontal. ঠিক আছে, ডেনসিটি যত কমবে তখন তোমার কি হবে, যে প্রপাগেশনটা কি হবে, এটা চেঞ্জ হবে, যে ডেনসিটিটা যত কমবে প্রপাগেশনটা তোমার চেঞ্জ করবে ডিরেকশনটা। In this case, propagation of different beams is almost identical and delay the negligible. All the beams arrives at the destination together and can be recombined with the little distortion of the signal. তাহলে ধরো সিগন্যাল পাঠানো হচ্ছে, তাহলে তোমার এটা যখন আমরা ডেস্টিনেশনে পৌঁছাবে তখন তো তোমার যদি সিগন্যালটা যদি তোমার ডিরেকশন চেঞ্জ হয়, ঠিক আছে, তারপরে ধরো তোমার নয়েজের কাছাকাছি যায়, ঠিক আছে, তোমার হচ্ছে যে তোমার ডিস্টরশন হয়, তখন কিছু ইনফরমেশনটা কিছু লস হতে পারে, তাহলে একটা লিটল ডিস্টরশন টু দ্য সিগন্যাল, ঠিক আছে, ডিস্টরশন ইনফরমেশনটা একটু লস হলো আর কি ডেস্টিনেশনে পৌঁছাতে। ঠিক আছে, এটা হচ্ছে চ্যাপ্টার 7। এটা দেখো আমি ক্লাসরুমে এটা আপলোড করে দিছি।